সংসারের প্রতি আসক্তি শতেই 1% থাকলে 1% দুঃখ উপস্থিত হয়। 50% থাকলে সেই সমমাপে, শতভাগ থাকলে দুঃখও শতভাগ উপস্থিত হয়। এতে জ্ঞান থাকা আবশ্যিক, নচেত মারাত্মক দুঃখ ভোগ করতে হয়। সবার কল্যাণ হোক। সে আমাকে আঘাত করেছে, আমিও তাকে আঘাত করব, এরকম প্রতিহিংসাকে কখনো মনে পোষে না রাখা, কারণ প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে। সে আমাকে ভুলে গেছে, আমিও তাকে ভুলে যাব, এরকম ভুলে যাওয়াকে কখনো মনে না রাখা, কারণ ঋণী হয়ে শোধ করতে হয়। সে বেঁকে গেলে নিজে সোজা হবার চেষ্টা করা, সে টান টান হলে নিজে আঁটো সাঁটো হবার চেষ্টা করা, সে মন্দ হলে নিজে ভালো হবার চেষ্টা করা। সকলেই সংসারে বেঁচে থাকে অল্পক্ষণ মাত্র। হিংসা, প্রতিহিংসা, অহংকার, কৃপণতা আচরণকে ত্যাগ করে ক্ষমা, মৈত্রী, ধৈর্যসহ প্রতিদান, কৃতজ্ঞতা স্বীকার আচরণ করলে মানবতার শান্তি প্রতিষ্ঠিত হয়। সবার কল্যাণ হোক। সময় থাকতেই যেটা করবেন, হাত ভালো থাকতে করো জুড়ে বুদ্ধগুণকে স্মরণ করে পুষ্প দান করে পুণ্য সঞ্চয় করবেন। পা ভালো থাকতে জ্ঞান লাভের জন্য সাধু সজ্জনের সান্নিধ্যে গমন করে জ্ঞান অর্জন করবেন। শ্রবণ শক্তি থাকতে বেশি বেশি করে ধর্ম শ্রবণ করে প্রজ্ঞা পারমী পূরণ করবেন। কর্ম সংযোগে যাদের সাথে দেখা হবার কালে মৈত্রী সম্পর্ক বজায় রাখবেন। সবার কল্যাণ হোক। চিত্তের দ্বারা গঠিত, কর্মের দ্বারা গঠিত, ঋতুর দ্বারা গঠিত এবং আহারের দ্বারা গঠিত সমস্ত অনুপরমাণু দেহরূপ সবই ক্ষণভঙ্গুর, অসুখ, কোনো কিছুই নিজের নয়, অনাত্ম। নোংরা জল হল সংসার গতি, বিশুদ্ধ জল হল নির্বাণ গতি। নোংরা জল পান করলে মানুষের নানাবিধ রোগ বালাই সৃষ্টি হয়। পেট পীড়া, ডায়রিয়া ও নানাবিধ চর্মরোগের উৎপত্তি হয়। তাতে মানুষ বিভিন্ন ধরনের দুঃখ ভোগ করে। নোংরা জলে কত যে জীবাণু বাস করে, অনুভিক্ষণ যন্ত্র ছাড়া স্বাভাবিক দৃষ্টিতে সেগুলো দেখা যায় না। তেমনি বুদ্ধ জ্ঞান দিয়ে সংসার গতিতে অসংখ্য দুঃখ রাশি দেখা যায়। সাধারণ লোকে এই দুঃখ রাশি অনুধাবন করতে পারে না। যে মনের ভেতর ভালোবাসা জন্মে, সেই মনের ভেতরেই ঘৃণার বাস। যে মনের ভেতরে সহানুভূতির জন্ম, সেই মনের ভেতরেই হিংসা বিদ্বেষের বাস। যে মনের দ্বারা পুণ্য লাভ করে, সেই মনের দ্বারাই অপুণ্য পাপ লাভ করে। যে মন নরকে নিয়ে যায়, সেই মনই নির্বাণে নিয়ে যায়। যার মন সৎ, তাকে বলা হয় সাধু। যার মন অসৎ, তাকে বলা হয় অসাধু। মনের কারণেই সাধু, মনের কারণেই অসাধু। মনই সকল স্বভাব ধর্মতার ধারক ও বাহক। সকল প্রকার আসক্তির ধারক ও বাহক হল মন। নির্মল পরিশুদ্ধ মনের অধিকারী ব্যক্তি জগতে প্রশংসনীয়। দেহের শুদ্ধতা আসলে শুদ্ধতা নয়, মনের শুদ্ধতাই প্রকৃত শুদ্ধতা। তাই তো এই মনকে এত নিয়ন্ত্রণ করতে হয়।